পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আমি জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, আমি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম 1000 বছর আগে ছিল এটা জাহিলিয়া, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আমি জাহিলিয়া। শব্দ প্রায় একই না, ওইটা চাইলে এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের। এটা ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি। ওনার চাইতে 2 কাঠি উপরে। মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম, ফেরানোর এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের অপরাধ গুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ, এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। মানে যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইস্তিহার দেখিয়েছে। তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য, কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদাত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়াই। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। ইমানদার হয়ে যদি কেউ মারা যায়, সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছে? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায়, উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেদিন সৎকার দেওয়া হবে, সেদিন উনি জেগে উঠবে। এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদাত পায়, তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি, আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাইদ সহ এই 3732 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত, তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এই দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে। আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরে। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে, ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে। কথা বুঝতেছে না? আমার ভাষা বোঝার চেষ্টা করে। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে। অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনাবলী আছে না নেই? 1 নম্বরে যে অপরাধ করেছেন, ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এই যে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন?
শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, সেখানে নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে দিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল। আমার বলছে হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? আমি এই যে নির্বাচন গেল, ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম। রাত 12টার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহর নামে, ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম। পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে। আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। কিসের তাওবা? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে, 4 লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাফ চাওয়া লাগবে ওই 4 লাখ মানুষের কাছে। এই কথা বলে না কেন? শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল? সারা দেশে একই অবস্থা। মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, চাচা আপনি এখন আসলেন, চাচি তো সেই সকালে এসে চলে গেছে। বাবাজি আপনি বলছেন কি? চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা পাগলামি আরম্ভ করেছিল বলুন তো। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয়। এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্র গুলো করছে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তান গুলো সব পালিয়েছে ওখানে। 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা মানুষ। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে। আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা, আমি শুনিও না। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো, একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যাবে। কয়েকদিন আগে জোর করার জন্য এসেছিল ইমামতি নিতে। মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদার ফ্যামিলির 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বক্তব্য করেছে। বলল কি? উনি এটা দিয়েছিলেন একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একটু আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াচ্ছেন, নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে ফাঁস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে, এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করুন বললাম। তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বেঁচে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান
সঠিকভাবে কিয়ামতেও যেন ধরা না খান। তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ, ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। এই কথা বললেন না? আমি মানিয়ে বলছি এটা।